আজ তৈরি করব আমার ছেলের পছন্দের একটি আইটেম, সর্ষে ইলিশ। সে এটা খুবই পছন্দ করে। তাই সর্ষে ইলিশ বানানোর জন্য এই যে নিলাম সরিষা, জিরে, তারপর মরিচ, আর এখানে 5 পিস মাছ, কারণ ও রাতে খাবে না। যতই মানে ভালো হোক, সে একবারই খায়। এখন এটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। আর লবণটাও নিলাম কেন, লবণটা নিলে না সরিষাটা সুন্দরভাবে বাটা যায়। তবে আজকে শিলনোড়াই বেটে নিলাম। আমার ব্লেন্ডার মেশিনটা এমনিতেও নষ্ট হয়ে গেছে, আর আমি দেখেছি মানে শিলনোড়ায় যতটা সুন্দর হয় ব্লেন্ডারে ততটা সুন্দর হয় না। তাই চিন্তা করলাম একটু কষ্ট করেই নিই, কষ্ট না করলে কোনো খাবারই কোনো কিছুই কিন্তু ভালো হয় না। এই যে হয়ে গেল আমার মানে সরিষাটা বাটা। এখন তুলে নিচ্ছি, তারপর মাছের সাথে মেখে নেব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে মাছ নিয়ে নিলাম, 5 পিস মাছ। একটু হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম সামান্য। আর এখন এই সরিষাটা নিলাম। আর যেহেতু এটার ভিতর লবণও ছিল, কাঁচামরিচও ছিল, আর এখন একটু শুধু সরিষার তেল দিয়ে মেখে নেব। যেহেতু সর্ষে ইলিশ, তাই এটার তো সরিষার তেল দিয়ে রান্না করতেই হয়। আর এখন ইলিশের মৌসুম চলে আসছে, এটা না হলে কিন্তু জমেও না খাবারটা। আর সামান্য একটু মরিচ দিলাম, আর কোনো মশলাই দেব না। এখন একটু সুন্দর করে মেখে নেব। মেখে নিয়ে চুলায় মানে কড়াইয়ে বসিয়ে দেবো, কারণ আমি আর এটা ভাজবো না। আমি এভাবেই সর্ষে ইলিশটা করে থাকি, কারণ আমার মা দেখতাম এভাবেই রান্না করতো। ইলিশ মাছটাই একেবারে সফট, মানে নরম। এটা কিন্তু নর্মালভাবে রান্না করলেই ভালো লাগে, এটাই বেশি মশলা দিলে ভালো লাগে না। এই যে কড়াইয়ে এখন এই যে মাছগুলো বসিয়ে দিলাম। বসিয়ে এখন এই যে সরিষাটাও সুন্দরভাবে যা ছিল সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা কিন্তু বন্ধ আছে। আর এই যে এখন ওটা ধুয়ে, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। দিয়ে এটা একটু ফুটে উঠলো, এখন কিছুটা সময় করে তারপরে ঢেকে দেব। তবে আজকে আমি আর মাথাটা খুবই ব্যথা করতেছে, এই জন্য একটু ভয়েসটা দিতে সমস্যা হচ্ছে। তোমরা কেউ কিছু মনে করো না। যদি ভিডিওটা ভালো লাগে আমার, অবশ্যই একটু লাইক কমেন্টস করো। এই যে ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম 2টো কাঁচামরিচ, কারণ আমরা তো ঝালটা একেবারে কমই খাই। আর সামান্য একটু চিনি, মানে এটা সামান্য, এটা মানে এটা দিলে না টেস্টটা আরও মানে বেড়ে যায়, এই কারণে একটু দিয়ে দিলাম। আর আমার ছেলে যেহেতু খাবে, তাই ঝালটা একেবারেই কম দিলাম। তার পছন্দের খাবারের ভিতর এটা একটা, কারণ সে মাছ তো পছন্দই করে না, ইলিশের ভিতরেও শুধু সর্ষে ইলিশটাই পছন্দ করে। আর এই যে এখন হয়ে গেছে, হওয়ার আগে একটু সরিষার তেল, আবার কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে কিছুটা সময় ঢেকে রাখবো, তাহলেই হয়ে যাবে সর্ষে ইলিশ। মানে সরিষা ইলিশটা শুধু মানে তৈরি করতে, মানে সরিষাটা বাটতে যতটা সময় লাগে, ওতে কিন্তু মানে রান্না করতে সময়ই লাগে না। আর এখন একটু ঢেঁড়স ভাজিও করবো, তাই একটু পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা মানে প্যানে আগে একটু তেল ছিল, সেদিন ভাজাভাজি করছিলাম, সেটার উপরেই মনে করলাম যে ঢেঁড়স ভাজিটা বসিয়ে দিই। পেঁয়াজটা দিলাম, আর এখন একটু আলু দিয়ে দেব। আলু, কারণ ঢেঁড়সের পরিমাণটা একটু কম ছিল, আর বাবু আবার আলু দিয়ে ঢেঁড়স ভাজিটা পছন্দ করে। এখন একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব, তারপরে ঢেঁড়সটাও দিয়ে দেব। মানে আজকে না ভিডিওটা দিতে ইচ্ছে করছিল না, তারপর ওই যে একটা অভ্যাস, এই কারণে দিয়ে দিচ্ছি। প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আমি রাতে কিন্তু ইদানিং চা একবারই খাই, দুধ চা। কিন্তু আজকে আমি রাতে 8টার দিকে দুধ চাও করে করলাম, খেলাম, কিন্তু তারপরও কেন জানি মাথা ব্যথাটা কমতেছে না। ল্যাপটপটা নিয়ে বসলাম, একটু কাজ করব, বাচ্চাদের মানে স্টুডেন্টদের একটু পড়া রেডি করব, সেটাও আর পারলাম না। তারপরে মনে করলাম ভিডিওটা দেবই না, কিন্তু ওই যে একটা অভ্যাস, যে না দিলে ভালো লাগে না। পরে আবার চিন্তা করলাম একটু ভয়েসটা দিয়েই দিই, কারণ ভিডিও তো করাই আছে। তবে ভয়েসটা দিতেও কিন্তু আমাদের কম সমস্যা হয় না, এটা অনেক কিছু করতে হয়। কিন্তু ওই যে বললাম না, অভ্যাস। যে ঢেঁড়স ভাজিটাও প্রায় হয়ে গেছে, কারণ আমার ছেলে তো খুবই খুশি। সে আজকে তার সবই পছন্দের খাবার, ঢেঁড়স ভাজি, তারপর সর্ষে ইলিশ আর ডাল ভুনাটা তোমাদের সাথে শেয়ার করলাম না। মানে ওই ভিডিও ক্লিপটা দিতে আমার মনেই ছিল না। সে তো মহা খুশি, মানে তার 3টেই পছন্দের খাবার, সে ডাল ভুনাটা খুবই পছন্দ করে। তো এখন বাবুকেও দিয়ে দেব, আমরাও খেয়ে নেব। তবে এই ব্লগটা কিন্তু আমার আজকের না, এটা গতকালকের ব্লগ। গতকালকে ছুটির দিন ছিল, তাই এটা তৈরি করেছিলাম। আর এই যে বাঙালিদের প্রিয় খাবার ভাত,
কালকে আর দেওয়া হলো না, যেহেতু কালকে আবার অন্য ব্লগ দিলাম, বাবুকেও দিয়ে দিলাম। এখন আমিও খাবারটা নিয়ে বসে পড়লাম। মাছটা আসলে অনেক টেস্ট হয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। এই যে ঢেঁড়স দিয়ে খাওয়া হয়ে গেল, এখন সর্ষে ইলিশটা দিয়ে খাবো। এই যে দেখো মাছটা যে কতটা নরম, ভিতরে মানে তেলে চপচপ করছিল, আর তো ডিম হয়নি, সেই জন্য আরও টেস্ট লেগেছে। তোমরাও এই ইলিশ মৌসুমে সর্ষে ইলিশ কে কে তৈরি করে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে পরবর্তী ব্লগ।